এক পক্ষ বলছে সময় শেষ, অন্য পক্ষ বলছে আমরা প্রস্তুত। পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইরানের অনড় অবস্থান, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই এখন চূড়ান্ত বিন্দুতে। ২৮ জানুয়ারি ইরানকে হুঁশিয়ারি দিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আর্মাডা নামের একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন নৌবহর দ্রুততার সাথে মিশন সম্পন্ন করতে সক্ষম। ট্রাম্প সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে। ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে, তবে পরবর্তী মার্কিন হামলা হবে গত জুনের হামলার চেয়েও অনেক বেশি ভয়াবহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। সম্ভবত ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি দুর্বল। ইরানের অর্থনীতি আজ ধ্বংসের মুখে, কারণ তারা দেশের মানুষের পেছনে বিনিয়োগ না করে সেই অর্থ দিয়ে অস্ত্র তৈরি করছে আর বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। এর ফলে তারা ভয়াবহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে, যা তাদের অর্থনীতি ও দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। ওই অঞ্চলে বর্তমানে আমাদের সামরিক উপস্থিতি বাড়ানোর মূল কারণ হলো আমাদের লোকবলকে ইরানের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করা। ইরানের সেই হামলা করার সক্ষমতা অবশ্যই আছে, কারণ তাদের অর্থনীতি ধসে পড়লেও তারা হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে মজুত করে রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের হুমকিতে মাথা নত করতে নারাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে আরাকচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। চলতি মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন, তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর ফলে পুরো অঞ্চলে উত্তেজনা বেড়েছে। মাসের শুরুতে আরাকচি বলেছিলেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তাহলে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। তবে বিক্ষোভ দমন হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যায়। চলতি সপ্তাহে ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। এতে আবারও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়। তবে বিমানবাহী রণতরী মোতায়েন করা ওয়াশিংটনের পক্ষ থেকে একটি বার্তা হিসেবেই দেখছেন অনেকে। গত জুনে মার্কিন হামলার পর থেকে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনও অজানা। ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চায়। ফলে তেহরান যখন অভ্যন্তরীণভাবে, আঞ্চলিকভাবে ও আন্তর্জাতিকভাবে দুর্বল অবস্থায় আছে, তখনই যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জন করতে চাচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।